বঙ্গোপসাগরে তৈরি হওয়ায় ঘূর্ণাবর্তের প্রভাবে সারাদিন ধরে দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায়। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, তবে তার মাত্রা কিছুটা কমতে পারে। ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয় যখন দূরে সরে যাবে, তার উপর আজ বৃষ্টির গতি প্রকৃতি নির্ভর করছে, জানিয়েছে এমনটাই আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে। তবে পূর্বাভালী বাতাসে এই সক্রিয় বৃষ্টির পক্ষে ইতিবাচক। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপটির অবস্থান কারণে উড়িষ্যার অন্ধ্রপ্রদেশে বেশি তাপমাত্রায় বৃষ্টি পাবে। ঘূর্ণাবর্তটি প্রথমে তৈরি হয় উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। এটি পরবর্তীকালে অবস্থান পরিবর্তন করে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর কলকাতায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার বৃষ্টির সঙ্গে প্রচুর বজ্রপাত হয়েছিল। কলকাতায় বজ্রপাতের এক যুবকের মৃত্যু হয়। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়নি সেদিন, তবে অনেক জেলাতেই বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। বজ্রপাতের বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা পাওয়া গেছে। তো প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ ভোর থেকে কলকাতা সহ সংলগ্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। বিকাল পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 47 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। কলকাতায় 22 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সাধারণত মার্চে মে মাসের মধ্যেই কালবৈশাখী মৌসুমে বজ্র মেঘ থেকে বজ্রপাতের প্রবণতা বেশি থাকে, কিন্তু ভরা বর্ষাতে এবার বজ্রপাত হওয়ার কারণ কি? আবহাওয়া অধিকর্তা জানিয়েছে অধিক উচ্চতা বিশিষ্ট মেঘ তৈরি হওয়ার জন্য গত কয়েকদিন বজ্রপাত বেশি হয়েছে। তাপমাত্রা বেশি থাকার পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থাকার জন্য বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বৃদ্ধি পায়। এই কারণে অনেক উঁচু মেঘ তৈরি হয়েছিল। তাছাড়া পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন প্রভৃতি কারণে এখন বজ্রপাত বাড়ছে। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।